কিছু জায়গা খুঁজে পাওয়া যায় ম্যাপ বা মানচিত্রে, আর কিছু জায়গা খুঁজে পেতে হয় মনের গভীরে। যখন সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে যায়, তখন সেই জার্নি শুরু হয়। আমি সঙ্গীতা আপনাদের আজ স্বাগত জানাই বিশ্বের আধ্যাত্মিক রাজধানীতে। ভাবুন তো, একটা ছোট্ট গ্রাম যেখানে আমেরিকা থেকে রাশিয়া, সারা বিশ্বের মানুষ মনের টানে মিলেমিশে এক হয়ে গেছেন। না, এটা কিন্তু ভ্যাটিকান সিটি নয়, আমাদের একেবারে ঘরের পাশের মায়াপুর ইসকন, যেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম বৈদিক স্থাপত্য, মনের টান, প্রাণের শান্তি। এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে ইসকনের নতুন মন্দিরের অন্দরমহলের একেবারে এক্সক্লুসিভ ফুটেজ, যে ছবি এর আগে আপনারা কোথাও দেখেননি। থাকবে লাইভ আরতির ভিডিও। মায়াপুর ইসকনের সমস্ত স্পট আমরা কভার করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই ডিভাইন জার্নি। শহরের কোলাহল থেকে দূরে শান্তিতে দুটো দিন কাটাতে আমরা এবার চলে এসেছি মায়াপুর ইসকনে। কলকাতা থেকে আমরা বাই কার এসেছি। রাস্তা এখন ফাটাফাটি, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা NH-12, দুর্দান্ত রাস্তা। মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে গেলাম মায়াপুরে। আপনারা চাইলে কিন্তু ট্রেনেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নদী পার হতে হবে। আমরা থাকবো গদা ভবনে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই একেবারে ডান দিকে গদা ভবন। দারুণ রুম। সত্যি খুব সুন্দর, একদম পরিপাটি সাজানো একটা রুম। 3টে বাজে, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেল। ইসকনের গদা ভবনের এই রুমটা আমি আগেই বুক করেছিলাম। আপনাদের সমস্ত ডিটেল দিয়ে দেবো ডেসক্রিপশানে, কিভাবে বুকিং করবেন। অনলাইনে বুক করা যায়, আর এখানে এসে দেখলাম যে এখানে এসে অফলাইনেও আপনারা বুকিং করতে পারবেন। ছোট্টর মধ্যে বেশ পরিপাটি একটা ওয়াশরুম। একদম দেখুন, স্নানের জন্য আলাদা জায়গা করা রয়েছে। গিজার দেখতেই পাচ্ছি, এক্সস্ট রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকটা দেখুন, একটা সুন্দর বড় মিরর রয়েছে, বেসিন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে একটা সোপ দেওয়া রয়েছে, সাবান। আর এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, দুটোই আছে। এখানে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি, এটা দেখাতে হবে আপনাদের। আচ্ছা, এটাই এক্সপেক্ট করছিলাম। আমার ধারণা এখানে গীতাই রয়েছে। এই দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এটা একটা হিন্দিতে, আর আই থিঙ্ক না, এটা ইংলিশে। একটা বাংলায় থাকলে খুব খুশি হতাম। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো এর মধ্যে একটা বাংলায় হবে। বাঙালিরাও তো আসেন এখানে, কি জানি শুধু হিন্দি আর ইংরেজি। একটু ফ্রেশ হয়ে নিই, আবার চটপট বেরিয়ে পড়ব। অনেক কিছু দেখার রয়েছে এখানে। আমার ইচ্ছে আছে ইসকনটা আপনাদের খুব ভালোভাবে ঘুরে দেখাবো, কিভাবে এখানে পুজো হয়, কিভাবে এখানে ভক্তরা আসেন, নামগান করেন। সমস্তটাই আমার ইচ্ছে আছে খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখানোর। একটু ফ্রেশ হয়ে নিই বেরিয়ে পড়ব। একদম রেডি হয়ে নিয়েছি, চলুন। প্রথমে গিয়ে রাতের ভোগের জন্য কুপনটা নিয়ে নিতে হবে। নিচে গিয়ে আমি প্রথমেই রাতের ভোগের জন্য 50 টাকার টিকিট কেটে নিলাম। নির্দিষ্ট কিছু সময় রয়েছে কুপন কালেক্ট করার, তবে এখন কিন্তু চটপট কিছু খেয়ে নিতে হবে। তাই একটা পিৎজা নিয়েছি। এখানে সমস্ত খাবার ভগবানকে অর্পণ করার পরই আপনার কাছে আসবে, তার মানে যা খাবেন সবকিছুই হলো ভোগ।
বা প্রসাদ। নিচে গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে পিৎজাটা নিয়ে এলাম। চটপট খাওয়া দাওয়ার জন্য এটা এই মুহূর্তে বেস্ট অপশন। নিচে বেশ কয়েকটা ছোট ছোট রেস্টুরেন্ট আছে গদা ভবনের পাশেই, সেখানে কিন্তু আপনারা কম দামে ঠিকঠাক খাবার পেতে পারেন। যেমন এই পিৎজাটা এত বড় একটা পিস ওনারা কিন্তু নিয়েছেন 60 টাকা, আর প্যাকও করে দিলেন। আমি রুমে নিয়ে এসে খাচ্ছি এখন প্রথমেই যাব চক্র ভবনে। চক্রভবনে মহারাজের কাছ থেকে ভিডিও শুটের পারমিশন তো নিলামই, তার কাছ থেকে দারুণ কিছু জানলাম ইসকন সম্বন্ধে। অবগতির জন্য জানাচ্ছি, শ্রী চৈতন্য মহাপ্রভু আচণ্ডালে হরিনাম বিতরণ করেছিলেন। তিনি প্রেমের বাণী, ভালোবাসার বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে গেছেন। সে আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বের প্রায় 80টি দেশের লোক, 1000 বিদেশি ভক্তবৃন্দ মায়াপুরে অবস্থান করেন বরাবর। এই দোল পূর্ণিমার নামকরণ করা হয়েছে লাভিং এক্সচেঞ্জ। সারা বিশ্বব্যাপী একমাত্র হরিনাম প্রচারিত হবে এবং মানুষ তার বিবেক বোধকে জাগ্রত করবে, মনুষ্যত্বের বিকাশ ঘটবে, নবজাগরণ হবে। ধর্ম নামে রাজনীতি নয়, মানুষ তার শুদ্ধিকরণের জন্য এই শ্রীধাম মায়াপুরে অমৃতের সন্ধানে, আদর্শের সন্ধানে সকলকেই এখানে আসতে হবে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, উইদাউট পারমিশন কিন্তু ইসকনে কোনো মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভিডিও শুট করতে গেলে আগে পারমিশন করাতে হবে। এটা চন্দ্রোদয় মন্দির, রাধা মাধব মন্দির। শত শত কণ্ঠ হরে কৃষ্ণ নামে মেতে উঠেছে। কি অপূর্ব লাগছে বলুন তো। ভক্তিতে বিভোর সবাই। এখন কীর্তন মেলা চলছে, দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এখন ইসকনে। ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই না? এক অনন্য অভিজ্ঞতা, এত অপূর্ব লাগছে সত্যি বলে বোঝাতে পারবো না। কীর্তন চলছে এখন এখানে, চারিদিকে মানুষের উন্মাদনা দেখে আমারও যেন মনটা কেমন করছে। একবার দেখুন আপনারা, আমার মনে হয় আপনারাও সেটা ফিল করতে পারবেন। কি অপূর্ব কারুকার্য মন্দিরের ভিতরে। এখানেই আছেন শ্রী শ্রী রাধা মাধব, রাধারানী এবং অষ্টসখী। আর পাশে এদিকে দেখছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীল প্রভুপাদের মূর্তিও আছে। আর মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভগবান নৃসিংহদেবের এই ছোট্ট মন্দির।
মনের শান্তি, একদম আলাদা অনুভূতি। একটা কথা আপনাদের বলে রাখি, www.visitmayapur.com এই ওয়েবসাইট থেকেই কিন্তু অনলাইনে বুকিং করতে পারবেন রুম। একটু খোঁজ খবর করে নেবেন অন্য কোনো জায়গা থেকে বুকিং করার আগে। আজকাল কিন্তু বড্ড ফ্রড হচ্ছে। আপনার পছন্দের বাজেট অনুযায়ী গদা ভবন, বংশী ভবন, নামহট্ট বা গীতা ভবন বেছে নিন। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একেবারে শেষ মুহূর্তে বুকিং করলে রুম পাবেন না। চেষ্টা করবেন অন্তত 2 মাস আগে বুকিং করে রাখতে। মায়াপুরে পৌঁছানোর পর চেক ইন করার সময় কিন্তু অরিজিনাল আধার কার্ড লাগবে, মাথায় রাখবেন। ভীষণ ভালো অনুভূতি হলো জানেন তো। আপনারা সবাই জানেন যে আমি মহাদেবের ভক্ত, কিন্তু যখন ভেতরে গেলাম, হরে কৃষ্ণ নাম হচ্ছে, সবাই পাগলের মতো নাচছেন, একেবারে আত্মভোলা হয়ে, কেন জানি গায়ে কাটা দিচ্ছিল, অদ্ভুত লাগছিল, খুব ভালো লাগলো, খুব ভালো অনুভূতি। মন্দির দর্শন করে বেরিয়ে আশেপাশের বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখছিলাম কিছুক্ষণ। আলোর মালায় কি সুন্দর লাগছে না ইসকনকে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। ঠিক 6:15 নাগাদ রমেশ মহারাজের সঙ্গে আবারও চলে এলাম মূল রাধা মাধব মন্দির মানে চন্দ্রোদয় মন্দিরে। একেবারে 6:30-এ শঙ্খ বাজিয়ে শুরু হলো সন্ধ্যারতি বা গৌর আরতি। সেই বিখ্যাত নৃসিংহ আরতি, আরতির সময় নৃসিংহদেবের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, তাও প্রত্যক্ষ করার সৌভাগ্য হলো। এখানে কিন্তু উগ্র নৃসিংহ পুজো হয়, আপনারাই দেখুন। আর এদিকে তো কীর্তনের তালে তালে একেবারে মোহময় ভাবে আবিষ্ট সবাই। এই অ্যাম্বিয়েন্স ভাষায় সত্যি ব্যাখ্যা করা সম্ভব নয়, এটা শুধু ফিল করা পসিবল। এই অ্যাম্বিয়েন্স সব জায়গায় পাওয়া যায় না, এগুলো স্পেশাল কিছু মুহূর্তেই তৈরি হয়। সবাই একেবারে সব কিছু ভুলে নাচ করছেন, সব ভুলে।
বাইরে এলাম, এবার একটু আশেপাশটা আপনাদের ঘুরে দেখাবো। মনটা একদম অন্যরকম হয়ে রয়েছে, একদম আলাদা অ্যাম্বিয়েন্স। আমি জানি অনেকে ইসকনকে নিয়ে মজা করেন, অনেকে ইসকনকে নিয়ে বাজে কথা বলেন, কিন্তু বাস্তব একটাই, আলটিমেটলি ভগবানের নামই হচ্ছে। আর ইংরেজদের কথা, বিদেশিদের কথা বলেন অনেকে, এটা তো গর্বের বিষয় যে বাইরের দেশ থেকে মানুষ এসে আমাদের দেশে আমাদের কালচারকে আপন করে নিচ্ছেন। এতে তো লজ্জার কিছু নেই, আনন্দের অনেক কিছু আছে। হরে কৃষ্ণ। মহাপ্রসাদ। ইসকনের ভিতরেই অনেকগুলো জামা কাপড়ের স্টল আছে, আমি আগেই দেখেছিলাম। একটা ইচ্ছে না আমার বহুদিনের, গোপী ড্রেস কিনবো। চলুন দেখি পাওয়া যায় কিনা। না না, বুঝতে পেরেছি সেটা। এগুলোর থেকে একটু ভালো কোয়ালিটির কিছু আছে? কটনটা এখানে ভালো, বেশি ভালো। আচ্ছা, এগুলো কি আছে এই দিকের গুলো? এটা ছোট দাদা, এটা হবে না আমার। এটা দিয়ে দেন। অনলাইনে পেমেন্ট হবে? এখন 8:30, ভোগ নিতে আবার চলে এসেছি গদা ভবনে। এখানে মাটিতে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট আছে, আবার চেয়ার টেবিলও আছে। চলুন দেখাই আপনাদের। $50 টোকেন নিতে হয়। তারপর ভাত, রুটি, 2 রকমের তরকারি, তার সাথে মিষ্টি। বেশ ভালো খাবার। সবথেকে বড় কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা চাইলে চেয়ার টেবিলেও খেতে পারেন, আবার মাটিতে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে। সারাদিন খাটাখাটনির পর একেবারে অমৃত। এখানে কিন্তু সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কেননা ভোরবেলায় মঙ্গল আরতি মিস করা যাবে না তো। ভোর 3টে উঠতে হবে, তাই চটপট ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। গুড মর্নিং। এখন বাজে ভোর 4:15। চলে যাব মূল মন্দিরে। 4:30 থেকে মঙ্গল আরতি রয়েছে, দিনের প্রথম আরতি, আর ভীষণ স্পেশাল। চেষ্টা করব আপনাদের দেখাতে। ভীষণ তাড়াতাড়ি যেতে হবে, একদম 4:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি। ভালো ঠান্ডা আছে, চারিদিকে ব্রহ্ম মুহূর্তের ঠান্ডা হাওয়া, মাঝে মধ্যে ভেসে আসছে শঙ্খধ্বনি। কি স্নিগ্ধ পরিবেশ, কত মানুষ এসেছেন আরতি দেখতে। এমন একটা দিনের শুরুই হয়তো আমরা চাই, কিন্তু পাই না। ভোরবেলায় যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, তখন মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা কিন্তু খেয়াল করে নেবেন। একেবারে ঠিক 4:30 শুরু হলো আরতি। এক দিব্য আরতি, চারিদিক অন্ধকার, মন্দিরের পর্দা সরতেই দিব্য দর্শন। সমস্ত দুঃখ কষ্ট যেন এক নিমেষে কেটে যায়।
দারুণ লাগলো। ভাবুন তো, এখনো দিনের আলো ফোটেনি, কিন্তু তার মধ্যে এত অসংখ্য মানুষ চলে এসেছেন মঙ্গল আরতি দেখতে। কিছু তো আছে, কিছু তো স্পেশাল আছেই, এটা মানতেই হবে। একটা আলাদাই অ্যাম্বিয়েন্স থাকে এখানে। এরপরে আমরা যাব যজ্ঞশালায়। সেখানে ভোর 5টা থেকে যজ্ঞ হয়। এখন 5টা বেজে গেছে, শুরু হয়ে গেছে। আমরা যাব এবার সেখানে। এটা নবনির্মিত যজ্ঞশালা। এখানে নৃসিংহ যজ্ঞ হয় ভোরবেলায়। আপনারা চাইলে যজ্ঞশালার কাউন্টারে গিয়ে টিকিট কেটে সেবার রসিদ নিয়ে নিতে পারেন। নিজেদের পরিবারের নামে যজ্ঞ করাতে পারবেন। একটু খোঁজ নিয়ে নেবেন। আমরা খুব একটা বেশি সময় কিন্তু যজ্ঞশালায় থাকিনি, কেননা ওখানে ওনারা এত মন দিয়ে যজ্ঞ করছিলেন, মনে হলো আমরা থাকলে হয়তো ডিস্টার্ব হতে পারে, তাই বেরিয়ে এলাম। যজ্ঞশালা, আর তার পাশেই এই বিশাল মন্দির। এখনো কাজ চলছে। এত ভোরবেলা ঘুম থেকে উঠেছি যে খিদেই পেয়ে গেছে। এখানে প্রসাদের স্টল রয়েছে, কেকও পাওয়া যাচ্ছে। একটু কেক নিতে এলাম। খানিকটা রেস্ট নিয়ে একদম মায়াপুরের সাজে সেজে আবারও বেরিয়ে পড়েছি। এটা গোবিন্দাস রেস্টুরেন্ট। যাই, ব্রেকফাস্ট করব। এখানে এসে অর্ডার করলাম, একটা রোল রয়েছে, পনির রোল, আর তার সঙ্গে পোহা। আর এটা একটা স্পেশাল ব্যাপার, ওনারা বলছেন মশালা টি, কিন্তু তাতে চা পাতা নেই। খেয়েই দেখি কেমন। টোটাল দাম পড়লো, এই দুটো মিলিয়ে পড়েছে 110, আর এই দুটো মিলিয়ে পড়েছে 40 টাকা, মানে 150 টাকায় এটা। আর আরেকটা চা রয়েছে, ওটা সুস্মিতার জন্য। এটা আগে ট্রাই করি। আচ্ছা, বেশ ভালো খেতে, কিন্তু চা পাতা নেই। ইসকনের ভেতরে চা কফি খাওয়া কিন্তু বারণ। এটা ভালো খেতে, ট্রাই করতে পারেন এসে। এটা আমরা ভাগাভাগি করে খাবো। বাদবাকি জায়গার তুলনায় এখানে একটু খরচ বেশি, কিন্তু আমার মনে হলো যে আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবো। ভালো। এবার চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আপনাদের নিয়ে যাব বিশ্বের বৃহত্তম মন্দিরে, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম দেখতে।
এখনো কিন্তু মন্দির তৈরির কাজ চলছে। 2027-এর মাঝামাঝি মন্দির দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এমনই শুনলাম। এখানে কিছু ট্যুর করানো হয়, আপনারা চাইলে টিকিট কেটে ভেতরে ঢুকে ঘুরে দেখতে পারেন কেমন কাজ চলছে। আপনাদের গাইড করবেন মহারাজরাই, সমস্ত বুঝিয়ে বলবেন তারা। বিভিন্ন ভাষার ট্যুর টিম আছে। এখন আমরা যাদের সঙ্গে চলেছি এটা কিন্তু ইংলিশ টিম, মানে ইংলিশে কথা বলছেন এনারা। আর আমাদের সমস্ত বুঝিয়ে দিচ্ছেন গোবিন্দ জন্মাষ্টমী দাস মহারাজ। এখন যে ছবি বা ভিডিও আপনাদের দেখাবো তা কিন্তু একদম এক্সক্লুসিভ। Every day, Bhoga preparation will be held here for all the deities. तो विग्रहों के लिए भोग यहाँ पे बनाया जाएगा। This is the দেশ বিদেশ থেকে শিল্পীরা এসে একেবারে হাতে ধরে কাজ করছেন। কি সূক্ষ্ম কাজ দেখেছেন? So my name is Rasikananda Das. I am working here since 2023. We're doing project which include 16 paintings about Lord Nrsimhadev. I have a few assistants. One of them is Gopali. She's doing some final works like embroidery and design, and I'm creating the whole composition. একেবারে প্রথমবার নতুন মন্দিরের বিগ্রহ আপনাদের সামনে। একটু একটু করে সেজে উঠছেন রাধা মাধব, একটু একটু করে সেজে উঠছেন রাধা রানী। একটা অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এই মন্দিরটা যখন খুলবে মানুষ পাগল হয়ে যাবে, এত সুন্দর। So here at Srila Prabhupada's Legacy Museum at Sridham Mayapur, we are trying to collect more and more items of Srila Prabhupada so that we can expand the museum and revive our whole relationship with our dearest Prabhupada and Sri Radha Mother. This Srila Prabhupada Murti will go upstairs from the main temple. এই মন্দিরের একেবারে সামনেই রয়েছে চন্দ্রোদয় মন্দির। সত্যি একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এখানে। দেখেছেন এখানে রাধা রানী আর গোপীদের ড্রেস তৈরি হচ্ছে। ভীষণ স্পেশাল একটা জায়গায় এখন আপনাদের নিয়ে যাচ্ছি। মূল মন্দির। This is 61,000 square feet of space. So this can fit anywhere from 10 to 20,000 devotees, pilgrims, and visitors. So we have first three altars. On the very first altar, for the very first time in our ISKCON history, we'll have Sri Goswami Murti and Guru Parampara Murti. In between, we'll have Sri Sri Panchatattva. On the right side, we have Sri Sri Radha Madhava, Asasatva. And just behind this beam, we'll have Srila Prabhupada's Yasasana. বিশাল স্ট্রাকচার। सब लोग यहाँ इकट्ठे हो जाए।
এবার আমরা প্রবেশ করলাম নৃসিংহ উইংয়ে। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেছে সবার। কি রাজকীয় সাজসজ্জা, চমকে ওঠার মতো ঐশ্বর্য। দেশ বিদেশ থেকে ভক্তরা কোটি কোটি টাকা দান করেছেন এই মন্দির তৈরির জন্য। সোনা হিরে জহরতে মোড়া মন্দির। মূল আসনে কিছুদিন পরে নিয়ে আসা হবে নৃসিংহদেবকে। এটাকে কিন্তু শুধু মন্দির বললে একেবারে ভুল করা হবে। বলতে পারেন এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য হতে চলেছে, যেখানে গোটা বিশ্ব দেখবে বৈদিক বিজ্ঞানের জাদু। সত্যি এটা যে কি তৈরি হচ্ছে আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। অপূর্ব অপূর্ব সুন্দর। এটা শ্রীল প্রভুপাদের ভজন কুটির। ইসকনের মূল গেটের একদম পাশেই রয়েছে এই কুটির। 1970-এর দশকে যখন ইসকনের কাজ শুরু হয়েছিল তখন এখানে বসেই ভজন কীর্তন আর লেখালেখি করতেন প্রভুপাদ। এটাই কিন্তু আসল জায়গা, শ্রীল প্রভুপাদের ভজন কুঠির। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখানকার যারা মহারাজ রয়েছেন তারা বলেন এটাই আসল জায়গা। তাই যখন ইসকনে আসবেন, সমস্ত মন্দিরে তো যাবেনই, এখানে বসে খানিকটা সময় কাটাবেন। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে বাহাতেই পড়ছে প্রভুপাদের ভজন কুটির। আর যদি একটু ডান দিকে যান তাহলে প্রচুর দোকানপাট পাবেন। মনের মতো যা যা জিনিস আপনাদের চাই এখান থেকে কিনতে পারেন। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই, তবে একটু দরদাম করে নেবেন। আর সামনেই সেই বিখ্যাত শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, যে মন্দিরে আপনারা এতদিন এসেছেন। এর ভিতরে প্রভুপাদের জীবনের বিভিন্ন ঘটনার মডেল প্রদর্শন করা হয়েছে। এখানে প্রসাদ পাওয়া যায়, প্রসাদ নিতে পারেন চাইলে। ভালো রোদ উঠেছে, বেশ গরম রয়েছে আজকে। রাতে তো ভালো ঠান্ডা লাগছিল, ভোরবেলাও ঠান্ডা লাগছিল, এখন বেশ গরম। এখানে সিম্পলি ওয়ান্ডারফুল বলে একটা ক্যাফে টাইপেরই মনে হচ্ছে, যদিও এখানে চা কফি পাওয়া যায় না। চলুন দেখি কি পাওয়া যায়। এখানে বসে একটু বেটার লাগছে। ভোরবেলায় এতটা ঠান্ডা ছিল আর এখন এত চড়া রোদ যে মাথা ধরে যাচ্ছে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরটা দর্শন করে এসে এখানে বসলাম। আর এই যে ম্যাঙ্গো আইসক্রিম শেক অর্ডার করেছি।
এখানে একদম বিনামূল্যে খাবার দেওয়া হয় মানুষকে। চলুন একটু গোশালার দিক থেকে ঘুরে আসি। পথেই পড়ল এই প্রভুপাদ ভিলেজ। গোবিন্দ জন্মাষ্টমী দাস প্রভু আমাদের সঙ্গেই এসেছেন। তিনিই ঘুরে দেখালেন সম্পূর্ণ প্রভুপাদ ভিলেজ। এখানে এলে সত্যি মনে হবে হঠাৎই যেন কোনো প্রাচীন বৈষ্ণব গ্রামে চলে এসেছি। শান্ত পরিবেশ, ছোট্ট গোশালা রয়েছে, পাখিরালয় রয়েছে, সুন্দর একটা ওয়াটার বডিও আছে। আর দেখেছেন কি সুন্দর ছোট ছোট কটেজে সাজানো একটা গ্রাম। আপনারা কিন্তু চাইলে এখানেও থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। একটা দারুণ রেস্টুরেন্ট আছে এই ভিলেজের ভিতরে, ইসকনের সব থেকে লাক্সারি রেস্টুরেন্ট। খুব ভালো একটা অভিজ্ঞতা হলো। আমরা এই মুহূর্তে বসে রয়েছি প্রভুপাদ ভিলেজের ভেতরে দ্য হায়ার টেস্ট রেস্টুরেন্টে। এটা কিন্তু স্পেসিফিক্যালি যারা প্রভুপাদ ভিলেজে থাকবেন তাদের জন্য। এছাড়াও ধরুন দেশ বিদেশ থেকে যে ভক্তরা আসছেন বা সিনিয়র মঙ্ক, তারাও কিন্তু এখানে আসেন লাঞ্চ সারতে। এই জায়গাটা খুব ইউনিক এবং খুব স্পেশাল। আমাদের সৌভাগ্য হলো যে আমরা এখানে আসার সুযোগ পেলাম। এখানে অনেক রকম অপশান রয়েছে খাবারের, আপনারা নিজেদের পছন্দ মতো অর্ডার করতে পারেন। প্রাইসটা একটু হাই, কিন্তু যারা মনে করবেন যে একেবারে শান্তিতে ভালো খাবার খাবো তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। কি তবে এগুলো সবই প্রসাদ, ভগবানকে উৎসর্গ করার পরই মানুষকে দেওয়া হয়। সারাদিন ঘুরে বেড়াচ্ছি তো বাইরে বাইরে, তাই আর হাত লাগালাম না। খাবারের স্বাদ মায়াপুরে প্রত্যেকটা জায়গায় ভালো, আর এখানে তো ভালো বটেই। এনাদের আতিথেয়তায় আমি সত্যি মুগ্ধ। ভীষণ ভালো সময় কাটলো। চলুন এবার গোশালাটা দেখে আসি। গোশালাটা কিন্তু যেতেই হবে। ওরাও মনে হয় মানুষ দেখে দেখে বিরক্ত। দেখুন, মনে হচ্ছে যেন আমার সঙ্গে রাগ হয়েছে তাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিশাল গোশালা। আসো, আদর করি, একটু আদর করি। সত্যি সারাদিনই বিরক্ত করছি আমরা ওদের। আয় আচ্ছা, এখান থেকে 16টা লাড্ডু 16টা গরুকে খাওয়াবেন, আর আচ্ছা, ফাঁকা প্লেটটা এখানে জমা করে ওখান থেকে একদম। দিয়ে দেবেন। এখানে যারা রয়েছে তাদের খাওয়ানোর জন্য যদি টাকা দেন, কোনো ডোনেশন দেন, তারপর আপনারা এই যে এই প্লেটটা পাবেন। 16টা রয়েছে, এই যে মণ্ড তৈরি করা রয়েছে, এগুলো খাওয়াতে পারেন। এবং পুরো হোয়াটসঅ্যাপে রিসিপ্ট চলে আসবে, আপনার দেওয়া টাকাতে ওনাদের সেবা হবে। আসুন। দাঁড়াও, সবাই খাবে। আয় আয়, নাও। চলো, এগুলো একটা আলাদা শান্তি আছে।
ছোটবেলায় আমাদের বাড়িতে গরু ছিল, তো ওদের খাওয়াতাম, সেই অভ্যেসটা আছে। আলাদাই শান্তি লাগে, কখনো খাইয়ে দেখবেন। অবলা প্রাণীদের খাওয়ানোর মধ্যে একটা আলাদাই শান্তি থাকে। আমরা এখন এখান থেকে টোটো নিয়ে নিলাম, 4 নম্বর গেটে যাব, সেখান থেকে আবার একটা টোটো নিতে হবে, নিয়ে যাব মহাপ্রভুর জন্মভিটে। ভেতরে মোটামুটি যা যা ছিল আপনাদের তো দেখালামই। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে মহাপ্রভুর জন্মভিটে, সেখানে যাচ্ছি। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরোলাম, একটা টোটো নেব, টোটো নিয়ে যাব। যেতে যেতে আপনাদের বলি ইসকনে এসে কোথায় কোথায় থাকতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো গেস্ট হাউস আছে, বিভিন্ন বাজেটের বিভিন্ন গেস্ট হাউস। গদা ভবন তো আপনাদের আগেই দেখিয়েছি, আছে নামহট্ট ভবন। ডরমেটারি ও ঘর পাবেন, কম বাজেট 500 থেকে 800 টাকা মতো ভাড়া রুমের। এদিকে গীতালয় ও ঈশ্বরদান রয়েছে, একদম শান্তিতে থাকার জন্য লাক্সারি অপশন। 3000 থেকে 5000 টাকা রুমের ভাড়া পার ডে। শঙ্খ এবং কঙ্কন ভবনে থাকারও ব্যবস্থা আছে, এখানেও খরচ সেই 500 থেকে 700 টাকা মতো। এছাড়াও আরও লো বাজেট অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে খুবই কম খরচে থাকতে পারবেন। এখানে কিন্তু ভোগ খাওয়ার জন্য প্রচুর অপশন রয়েছে। গদা ভবনে 80 থেকে 120 টাকার মধ্যে কুপন কাটতে হয়, দুপুরে এবং রাতে খাবার ব্যবস্থা আছে। নামহট্ট ভবনেও খাবার ব্যবস্থা রয়েছে, মাত্র 30 থেকে 50 টাকার কুপন পাবেন এখানে। আর যদি একটু বেটার অপশন চান তাহলে গোবিন্দাস রেস্টুরেন্টও রয়েছে, গোবিন্দাস প্রসাদমও রয়েছে। কিছু কিছু মহাপ্রসাদ স্টলও দেখতে পাবেন ইসকনের ভেতরে। আর একেবারে বিনামূল্যে 4 বেলা ভোগ পাবেন এখানে অন্নদান কমপ্লেক্সে। মূল মন্দিরের পাশেই কিন্তু এই অন্নদান কমপ্লেক্স। মন্দিরের বাইরে থেকে টোটো পেয়ে যাবেন। দুজন যদি যান তাহলে মোটামুটি 40 থেকে 50 টাকা ভাড়া পড়বে। এখানে প্রচুর দোকানপাট আছে, প্রচুর বাজার রয়েছে আশেপাশে, আর থাকার জায়গাও রয়েছে, অনেক হোটেলও আছে বাইরে। তবে আমার মনে হয় ইসকনের ভেতরে থাকাটা অনেক বেশি ভালো হবে, কেননা মর্নিংয়ে যে একদম ভোরে মঙ্গল আরতি যেটা আপনাদের দেখালাম, সেই আরতিটা দেখতে খুবই সুবিধা হবে। আর ইসকনের ভেতরে থাকার এখন খুবই ভালো ব্যবস্থা, বাইরে থাকার দরকারই নেই। তবে যারা চাইছেন যে খুব বাজেট একটা অ্যাকোমোডেশন হবে, সেক্ষেত্রে বাইরে একবার ট্রাই করে দেখতে পারেন। ইসকনে যেগুলো বাজেট অ্যাকোমোডেশন সেগুলো খুব একটা ভালো নয়, একটু খরচ করতে হবে। যেমন ধরুন আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটায় খরচ পড়েছে মোটামুটি 2500 টাকা পার ডে। তবে খুব ভালো রুম, সব ফেসিলিটি রয়েছে। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। অনেক বড় একটা মন্দির রয়েছে এখানে, কিন্তু খালি খালি। মহাপ্রভুর জন্মস্থান নিয়ে একটা বিতর্ক আছে। এই মন্দির নাকি আসলে মহাপ্রভুর মাসির বাড়ি। নবদ্বীপে গঙ্গার ওপারে মহাপ্রভুর আসল বাসভবন আজও আছে। মন্দির তো বন্ধ হয়ে গেল, আপনাদের দেখাতে আর পারছি না। এখানেই মন্দির রয়েছে, বিশাল সভাকক্ষ। দর্শন যখন হলো না তখন আর ওয়েট করে লাভ নেই, চলুন এবার একটু গঙ্গার দিকে যাই। এখানে কিন্তু টোটো বেশ ভালো একটা অপশন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। তবে দরদাম করতে কিন্তু ভুলবেন না। এই গঙ্গা মন্দিরে প্রতিদিন গঙ্গারতি হয় বিকেল 5টায়।
চাইলে আসতে পারেন, খুব ভালো ফিল হবে। দেখেছেন রাস্তার আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। অন্য যে কোনো তীর্থস্থানের মতোই বাজার দোকান, প্রচুর ভক্তদের ভিড় আর খাওয়া দাওয়ার বহু অপশন। এটা কিন্তু গোবিন্দাস প্রসাদম, ভীষণ সুন্দর একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট। গতকাল বিকেল থেকে আজকে সারাটা দিন কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। ছোটবেলায় বহুবার মায়াপুরে এসেছি, কিন্তু কখনো থাকা হয়নি। এবার একেবারে অন্য অনুভূতি, একদম নতুন করে পেলাম মায়াপুরকে। ইসকন সম্বন্ধে অনেকে অনেক কথা বলেন, অনেকে খারাপ কথাও বলেন, কিন্তু একটা বিষয় জানেন তো, এখানে আসার পর আমার যেটা ফিল হলো, কিছু তো একটা আছে যার টানে এত হাজার হাজার মানুষ ছুটে আসেন। দেশ বিদেশ কোথা থেকে না মানুষ এখানে আসছেন, কত রকমের ভাষা, কিন্তু তাদের মুখে একটাই কথা, সেটা হচ্ছে ঈশ্বরের নাম। এটার থেকে ভালো আর কিছু হতে পারে কি? হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে যান মায়াপুর থেকে। এখানে অনেক রকম ব্যবস্থা রয়েছে, এখন থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।